আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আমি এমাইদুল ইসলাম। অধ্যায়ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতির আজকে দ্বিতীয় পর্ব। এই পর্বে আলাপ করা হবে 9.1-এর মেন বইয়ের যেই উদাহরণগুলো দেওয়া আছে 5 থেকে 12 পর্যন্ত, অ্যাটলিস্ট 8টা উদাহরণ দেওয়া আছে। সে 8টা উদাহরণ আজকের ক্লাসে সমাধান করব। তবে এই ক্লাসটা কমপ্লিট করার আগে আমি তোমাকে বলবো, যদি তুমি এই অধ্যায়ের সূত্রগুলো না পড়ে থাকো বা না জেনে থাকো, তাহলে সেই সূত্রগুলো আমি আলাপ করেছিলাম প্রথম পর্বে অ্যাটলিস্ট এই অধ্যায়ের টোটাল 20টা সূত্রের মতো ছিল। আমি সবগুলো সূত্রের প্রমাণ সহ দেখিয়ে দিয়েছি। যদি তুমি সে পর্বটা না দেখে থাকো, তা আমি তোমাকে রিকোয়েস্ট করব বা সাজেস্ট করব সে পর্বটা দেখে আসলে এই পর্বের অঙ্কগুলো বুঝতে তোমার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ওকে, লেট স্টার্ট। প্রথম উদাহরণ 5-এ কি বলা আছে দেখো। উদাহরণ 5, এখানে লেফট হ্যান্ড সাইডে কি বলা আছে, ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু সেক থিটা ইন্টু কোসেক থিটা। এখন তাহলে আমি লিখলাম বামপক্ষ ট্যান থিটা প্লাস কট থিটা, এটা বামপক্ষে দেওয়া আছে। এখন আমি সেক থিটা ইন্টু কোসেক থিটা প্রমাণ করব। তাহলে শুরুতে আমি কি লিখব, ট্যান থিটাকে যদি আমি ভেঙে লিখি সাইন থিটা বাই কস থিটা প্লাস কট থিটাকে ভেঙে কি লেখা যাবে, কস থিটা বাই সাইন থিটা। কট থিটাকে ভেঙে কস থিটা বাই সাইন থিটা লেখা যাবে। এখন এখান থেকে আমি যদি লসাগু করি তাহলে কি লেখা যাবে, সাইন থিটা ইন্টু কস থিটা। এখান থেকে আমি যদি লসাগু করি তো লেখা যাবে সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এখন আমি কি করব, কস থিটা বাদ হয়ে গেল, বাকি কি রইল, উপরে আছে সাইন থিটা আর এখানে আছে কি সাইন থিটা। মানে সিস্টেমটা টোটালটা হলো এরকম যে লসাগুকে আমার হর দ্বারা ভাগ করতে হবে। তা লসাগু হলো সাইন থিটা ইন্টু কস থিটা, ডিভাইড করতে হবে কি দ্বারা, কস থিটা দ্বারা। কস থিটা অন হবে, অন দ্বারা সাইন থিটাকে গুণ করলে সাইন থিটা হবে। তার মানে অ্যাটলিস্ট এখানে আমি পাবো সাইন থিটা, আর এখানে লব হিসেবে আছে সাইন থিটা। তো সাইন থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু হবে সাইন স্কয়ার থিটা প্লাস এখান থেকে সাইন থিটা আর এখান থেকে সাইন থিটা বাদ হয়ে গেল, বাকি রইল এখানে কস থিটা আর এখানে রইল কস থিটা। কস থিটা ইন্টু কস থিটা কি হবে, কস স্কয়ার থিটা হবে। এখান থেকে লিখবো সাইন থিটা ইন্টু কস থিটা। ওকে, এখন আমরা একটা সূত্র জানি যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু অন। এটা কিন্তু প্রথম পর্বে আমি আলাপ করেছিলাম। তার মানে কি, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে, অন। এখন এই যে অন, এটাকে আমি এভাবেও লিখতে পারি, সাইন থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা, তো লেখা যাবে। এখন ওয়ান বাই সাইন থিটা মানে কি, কোসেক থিটা ইন্টু ওয়ান বাই কস থিটা মানে হলো সেক থিটা। এগুলো কিন্তু প্রত্যেকটাই হলো সূত্র যেটা আমি প্রথম পর্বে আলাপ করেছিলাম। তাহলে আমাদের প্রমাণ করতে বললো সেক থিটা ইন্টু কোসেক থিটা। তাহলে এটাকে একটু সাজিয়ে লিখি, সেক থিটা ইন্টু কোসেক থিটা, এটা হলো ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। যেহেতু প্রমাণ করতে বললো এজন্য আমি লিখব প্রমাণিত। ক্লিয়ার? কোনো সমস্যা আছে?
ট্যান থিটা প্লাস কট থিটা, ট্যান থিটাকে আমি ভেঙে লিখলাম সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, প্লাস কট থিটাকে ভেঙে লিখলাম কস থিটা বাই সাইন থিটা, তারপরে কস থিটা এবং সাইন থিটার লসাগু হবে কস থিটা ইন্টু সাইন থিটা। ওকে, তারপরে কস থিটা তো কাটাকাটি গেল, বাকি রইল সাইন থিটা, আর এখানে রইল সাইন থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল টু হবে সাইন স্কয়ার থিটা প্লাস সাইন থিটা এবং সাইন থিটা বাদ চলে গেল, বাকি রইল কস থিটা, আর এখানে কস থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু হবে কস স্কয়ার থিটা। তারপরে এখানে যা ছিল আমি সেটাই লিখলাম, আর সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1, এর একটা সূত্র। তারপরে এটাকে আমি ডিভাইড করে লিখলাম 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা, 1 বাই সাইন থিটা ইকুয়াল টু লেখা যাবে কোসেক থিটা, 1 বাই কস থিটা ইকুয়াল টু লেখা যাবে সেক থিটা। যেহেতু আমাকে প্রমাণে আগে সেক থিটা ইন্টু কোসেক থিটা, এর জন্য আমি আগে সেক থিটা লিখলাম ইন্টু কোসেক থিটা, এটাই হলো আমাদের ডান পক্ষ। ক্লিয়ার? এগুলো খুব কঠিন না, সহজে যদি তুমি সূত্রগুলো ভালোভাবে পারো তাহলে এগুলো কোনো ব্যাপারই না। নেক্সট বলা আছে উদাহরণ 6, এটাও প্রমাণ করা হবে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু সেক স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা। সো আমি লেফট হ্যান্ড সাইডে লিখলাম, অর্থাৎ বাম পক্ষে বলা আছে সেক স্কয়ার থিটা প্লাস কোসেক স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন তুমি দেখো সেক স্কয়ার থিটা সমান সমান কি লেখা যাবে, আমরা কিন্তু এই সূত্রটা প্রথম পর্বে আলাপ করেছিলাম, যেমন কস থিটা ইন্টু সেক থিটা ইকুয়াল টু হবে 1, তার মানে হলো সেক থিটা ইকুয়াল টু হবে 1 বাই কস থিটা। সমান সমানের বাম পাশে সেক থিটার সাথে কস থিটা হলো গুণাকারে, এবার সমান সমান ডান পাশে যাওয়ার কারণে এটা হয়ে গেল কি ভাগ হয়ে গেল। তার মানে এইখানে যদি স্কয়ার থাকতো, এটা স্কয়ার এটা স্কয়ার, তাহলে এখানে একটা স্কয়ার হবে এখানেও একটা স্কয়ার হবে। তার মানে হলো সেক স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 বাই কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা প্লাস এটা কি লেখা যাবে 1 বাই সাইন স্কয়ার থিটা লেখা যাবে। এটা কিভাবে, এটাও প্রথম পর্বে আলাপ করেছিলাম, তারপর আমি দেখাই দিচ্ছি যদি তুমি দেখতে না চাও সে পর্বটা। এখন সাইন স্কয়ার থিটা ইন্টু কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1, সুতরাং কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 বাই সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, মানে সূত্রটা এক্সাক্ট স্কয়ার ছিল না, এখানে স্কয়ার এখানে স্কয়ার, সো একইভাবে হবে। এখানে যে কিউব থাকতো এখানে কিউব এখানে কিউব, এখানে কি হবে কিউব হবে। এবার সাইন স্কয়ার থিটা আর কস স্কয়ার থিটা লসাগুটা কি হবে, সাইন স্কয়ার থিটা ইন্টু কস স্কয়ার থিটা হবে। ওকে, এখন এখান থেকে আমি তোমাকে যদি একটু সহজ করে বলি, এখানে কস স্কয়ার আছে এখানে কস স্কয়ার আছে, সুতরাং এই দুইটাকে বাদ দিলে বাকি কি থাকে, এখান থেকে সাইন স্কয়ার থিটা, উপর থাকে 1, অর্থাৎ সাইন স্কয়ার থিটার সাথে 1 গুণ দিলে কি হবে সাইন স্কয়ার থিটাই তো হবে। এখানে সাইন স্কয়ার থিটা এখানে সাইন স্কয়ার থিটা, সো মিলে গেল বাদ, বাকি রইলো এখানে 1 এখানে হলো কস স্কয়ার থিটা, কস স্কয়ার থিটা ইন্টু 1 ইকুয়াল টু কস স্কয়ার থিটা। ইন্টু কস স্কয়ার থিটা। ওকে, এবার সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে 1 হবে। এখন সেম ভাবে 1টাকে যদি আমি একটু ডিভাইড করে লিখি সাইন স্কয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কয়ার থিটা। এখন 1 বাই সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে কোসেক স্কয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কয়ার থিটা ইকুয়াল টু হবে সেক স্কয়ার থিটা। এখন তুমি যদি বলতে পারো স্যার সেক স্কয়ারটা আগে আছে, এখন এইখানে যদি আমি আগে একটু সাজাই লিখি 1 বাই কস স্কয়ার থিটা ইন্টু 1 বাই সাইন স্কয়ার থিটা,
তো ওয়েল, সেটা আরো ভালো, তাহলে আর একটা লাইন আর করতে হবে না। sec স্কয়ার থিটা ইন্টু cos স্কয়ার থিটা, এটা হলো আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, ক্লিয়ার? এখন তো এটা আমরা বুঝতে পারলাম। নেক্সট নাম্বার 7 কি বলা আছে দেখো, শুরুতে লিখে নিচ্ছি বাম পক্ষ। প্রমাণ করো যে 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 1। লেখা যাবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটা। ওকে, এটা লিখলাম। এখন এই ক্ষেত্রে একটা বিষয় অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এইখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আছে, এইখানেও 1 প্লাস সাইন স্কয়ার থিটা বানাতে হবে, অথবা এখানে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা আছে, এখানে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা বানাতে হবে। সো তাহলে আমি এইটাকে 1 প্লাস সাইন স্কয়ার থিটায় নিয়ে যাব, সেজন্য 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1/1 প্লাস কোসেক স্কয়ার থিটাকে লেখা যাবে 1 বাই সাইন স্কয়ার থিটা। ক্লিয়ার? আমরা জানি সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, তাহলে কোসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা লেখা যাবে। এখন এইখানে যদি স্কয়ার থাকে এবং এখানে স্কয়ার, তাহলে এখানে স্কয়ার হবে আর এখানেও কি হবে, স্কয়ার হবে। স্কয়ার নিয়ে কোনো ঝামেলা নেই, কারণ সূত্রটা হলো মেইন যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা ইকুয়াল টু 1, অর্থাৎ কোসেক থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 বাই সাইন থিটা। যেহেতু এখানে স্কয়ার আছে, সুতরাং আমি লিখলাম 1 বাই সাইন স্কয়ার থিটা। ওকে, এবার 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই, এইখানে লসাগুটা কি হবে, সাইন স্কয়ার থিটা। এখন এই 1 এর নিচেও কিন্তু একটা 1 আছে, এটা কিন্তু তোমার দিতে হবে না, এটা আমি তোমাকে বোঝানোর স্বার্থে লিখলাম। এই 1 দ্বারা সাইন স্কয়ার থিটাকে যদি ভাগ করি কি পাবো, সাইন স্কয়ার থিটাই পাবো। তাহলে লিখলাম সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে কি পাওয়া যাবে, 1। 1 দ্বারা 1 কে গুণ করলে হবে 1, 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 ইন্টু এই যে ভাগ আছে, ভাগ চিহ্নটাকে আমি গুণ দিলাম, গুণ দেওয়ার পরে নিচে যে ভগ্নাংশটা থাকবে সেই ভগ্নাংশের হর হয়ে যাবে লব, এবং লব হয়ে যাবে কি হর। মানে সহজ কথা যদি বলি, নিচের ভগ্নাংশটা উল্টে যাবে। কেমন উল্টে যাবে, এখানে সাইন স্কয়ার থিটা হর হিসেবে আছে, এবার সাইন স্কয়ার থিটা লব হয়ে যাবে। এখানে সাইন স্কয়ার থিটা প্লাস 1, এটা আছে লব হিসাবে, এবার হয়ে যাবে সেটা হর। আমি একটু চেঞ্জ করে লিখছি এটাকে, একই তো, সাইন স্কয়ার থিটা প্লাস 1 আর 1 প্লাস সাইন স্কয়ার থিটা সেম। এখন এটা আমি কেন লিখলাম, তার কারণটা হলো আমি এটার সাথে একটু মেলানোর জন্য লিখলাম। এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আছে, এখানে 1 প্লাস সাইন স্কয়ার থিটা আমি করে নিলাম। এবার 1/1 প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 এর সাথে সাইন স্কয়ার থিটা গুণ দিলে হবে সাইন স্কয়ার থিটা, নিচে আমি পাবো 1 প্লাস সাইন স্কয়ার থিটা। এবার 1 প্লাস সাইন স্কয়ার থিটা এবং 1 প্লাস সাইন স্কয়ার থিটা লসাগু কি হবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটাই তো হবে, 1 প্লাস সাইন স্কয়ার থিটা।
ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে পাবো ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে তো ওয়ানই হবে, প্লাস ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে পাবো ওয়ান, ওয়ান দ্বারা সাইন স্কয়ার থিটাকে গুণ দিলে আমি পাবো সাইন স্কয়ার থিটা। তাহলে এবার দেখি উপরেও ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, নিচেও ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, অর্থাৎ হর হিসেবেও আছে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা এবং লব হিসেবে আছে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? ওয়ান, মানে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটাকে কাটাকাটি করলে ওয়ান পাওয়া যাবে। এটা হলো আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। বুঝতে পেরেছি? শুধুমাত্র এইখানে হয়তো বা ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, এখানে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা করতে হবে, নয়তো বা এখানে ওয়ান প্লাস কোসেক স্কয়ার থিটা আছে, এখানে আমার ওয়ান প্লাস কোসেক স্কয়ার থিটায় রূপান্তর করতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আমি এখানে লিখলাম ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কোসেক স্কয়ার থিটাকে আমি লিখলাম ওয়ান বাই সাইন স্কয়ার থিটা। সেখান থেকে এখানে যা আছে সব সেম, এখানে বলার কিছু নেই। উপরে যা শুরুতে যা ছিল এবং শেষ পর্যন্ত এই পর্যন্ত একই। সুতরাং এইখানে ওয়ান প্লাস কোসেক স্কয়ার থিটাকে আমি লিখলাম ওয়ান বাই সাইন স্কয়ার থিটা, সেক্ষেত্রে ওয়ান বাই সাইন স্কয়ার থিটা, আর এখানে নিচে একটা ওয়ান আছে, সুতরাং ওয়ান এবং সাইন স্কয়ার থিটা লসাগুর হবে সাইন স্কয়ার থিটা। তো লিখলাম সাইন স্কয়ার থিটা, ওয়ান দ্বারা সাইন স্কয়ার থিটাকে ডিভাইডেড করলে আমি পাবো সাইন স্কয়ার থিটা। সাইন স্কয়ার থিটা দ্বারা এই লব যে ওয়ান আছে সেই ওয়ানকে গুণ করলে আমি সাইন স্কয়ার থিটা পাবো, প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে পাবো ওয়ান, ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে পাবো ওয়ান। এখন প্লাস, ওকে, এই ওয়ানটা আমি এখানে লিখলাম, এই মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে এবার সেটাকে আমি কি দিলাম? গুণ দিলাম। গুণ দেওয়ার পরে নিচে যে ভগ্নাংশ রয়েছে সেটা উল্টে যাবে, সহজ হিসাব। তাহলে ওয়ানের সাথে সাইন স্কয়ার থিটাকে গুণ করলে আমি পাবো সাইন স্কয়ার থিটা, আর নিচে পাবো ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা। তো লিখলাম ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা। এবার ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা এবং ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা লসাগুটা হবে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা। এখন ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে কি পাবো? ওয়ান পাবো। ওয়ান দ্বারা ওয়ানকে গুণ করলে ওয়ান হবে, প্লাস ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে পাবো ওয়ান, ওয়ান দ্বারা সাইন স্কয়ার থিটাকে গুণ করলে হবে সাইন স্কয়ার থিটা। উপরে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা এবং নিচে ওয়ান প্লাস সাইন স্কয়ার থিটা, সুতরাং কাটাকাটি করলে কি থাকবে? ওয়ান থাকবে। এটা হলো আমাদের ডান পক্ষ, সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। ওকে, বুঝতে পেরেছি? আটা কি বলা আছে? প্রমাণ করো ওয়ান বাই টু মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু ওয়ান। দেন আমি লেফট হ্যান্ড সাইডে লিখে ফেলি ওয়ান বাই টু মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস ওয়ান বাই টু প্লাস ট্যান স্কয়ার থিটা। এবার একটা হিসাব মিলাতে হবে যে এইখানে সাইন থিটা আছে, আমার এইটাকেও ভেঙে সাইন থিটা রূপান্তর করতে হবে। সেটা কিভাবে? টু মাইনাস সাইন স্কয়ার থিটা, এখানে যা ছিল তাই লিখলাম, প্লাস এখানে ওয়ান বাই টু প্লাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু কি লেখা যাবে? আমরা প্রথম পর্ব আলাপ করেছিলাম ট্যান থিটা ইকুয়াল টু হবে সাইন থিটা বাই কস থিটা। ওকে, অর্থাৎ ট্যান স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে সাইন স্কয়ার থিটা বাই কস স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন ওয়ান বাই টু মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস ওয়ান বাই এই টু এর নিচে হর হিসাবে ওয়ান আছে, অর্থাৎ সেই ওয়ান এবং কস স্কয়ার থিটা লসাগুটা কি হবে? কস স্কয়ার থিটা হবে। এটা কিন্তু তোমার দিতে হবে না, এটা আমি লিখলাম জাস্ট তোমাকে বোঝানোর জন্য। ওয়ান দ্বারা কস স্কয়ার থিটাকে ভাগ করলে হবে কস স্কয়ার থিটা। কস স্কয়ার থিটার সাথে টু কে ইন্টু করলে কি পাবো? টু কস স্কয়ার থিটা পাওয়া যাবে, প্লাস কস স্কয়ার থিটা
এবং কস স্কয়ার থিটার ভাগফল কি হবে 1, 1 দ্বারা sin স্কয়ার থিটাকে গুণ দিলে হবে sin স্কয়ার থিটা। ঠিক আছে, এখন 1/2 মাইনাস sin স্কয়ার থিটা তো লেখা যাবে, প্লাস এই 1 এর সাপেক্ষে আমি নিচের ভগ্নাংশটা কি করে দিব, উল্টে দিব। অর্থাৎ এই মাঝখানে যে ভাগ চিহ্নটা আছে সেটাকে আমি গুণ দিব, গুণ দেওয়ার পরে এটা উল্টে যাবে, নিচে যেটা থাকবে সেটা উপরে যাবে। অর্থাৎ এখানে যেটা হর ছিল সেটা এখন কি হয়ে যাবে, লব। এখানে যেটা লব ছিল সেটা এখন হয়ে যাবে হর, প্লাস সাইন স্কয়ার থিটা। ক্লিয়ার? এখন 1, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস, এখানে অ্যাটলিস্ট কি হবে, এখানে অ্যাটলিস্ট হবে আমি যদি কজ স্কয়ার থিটাকে একটু ভেঙে লিখি কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস লেখা যাবে, কারণ আমরা এই সূত্রটা নিশ্চয়ই জানি, সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। সুতরাং কজ স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। সেটাই আমরা লিখলাম 2 কজ স্কয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে হবে কজ স্কয়ার থিটা, 2 দ্বারা আমি ইন্টু করে দিলাম, 2 দ্বারা 1 কে ইন্টু করলে হবে 2, এবং 2 দ্বারা সাইন স্কয়ারকে ইন্টু করলে হবে 2 সাইন স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, প্লাস সাইন স্কয়ার থিটা। এখানে লেখা যাবে 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস এখানে লেখা যাবে কজ স্কয়ার থিটা বাই 2 মাইনাস সাইন স্কয়ার থিটা। ঠিক আছে, 1/2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা 2 মাইনাস, এখানে সাইন স্কয়ার থিটা মাইনাসের দুইটা প্লাস একটি, দুইটা থেকে একটাকে মাইনাস করলে কি হবে, মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, লিখলাম। এখন এইখানে লসাগুটা কি হবে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা হবে, এবং উপরে কি হবে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, এবং 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে ডিভাইড করলে 1 হবে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, মাইনাস প্লাস 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা দ্বারা ভাগ করলে কি হবে, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা দ্বারা 2 মাইনাস সাইন স্কয়ার থিটাকে ভাগ করলে হবে 1, 1 দ্বারা কজ স্কয়ার থিটাকে গুণ দিলে হবে কি, কজ স্কয়ার থিটা। এখানে 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর এখানে লেখা যাবে 1 প্লাস কজ স্কয়ার থিটা সমান সমান লেখা যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। 1 প্লাস 1 ইকুয়াল টু 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, আর নিচে কি দাঁড়ালো 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা, 2 মাইনাস সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু হবে 1। এটা হলো ডান পক্ষ। সুতরাং এখানে লিখে দিব ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছি? এটা খুব কঠিন না, সহজই। নেক্সট নাম্বার 9 কি বলা আছে, প্রমাণ করো tan a বাই sec a প্লাস 1 মাইনাস sec a মাইনাস 1 বাই tan ইকুয়াল টু 0। সো আমি বাম পক্ষ লিখলাম, বাম পক্ষ হবে tan a বাই sec a প্লাস 1 sec a প্লাস 1 মাইনাস
সেকে মাইনাস অন ডিভাইড বাই হলো টেন এ। এখান থেকে লসাগু কি দাঁড়াবে? সেকে প্লাস অন ইন্টু টেন এ। ওকে, এখন সেকে দ্বারা সেকে প্লাস অন দ্বারা সেকে প্লাস অনকে ডিভাইড করলে হবে অন। সুতরাং বাকি কি থাকে? এক কথা হলো সেকে প্লাস অন এবং সেকে প্লাস অন তো মিলে গেল। বাকি রইল টেনে আর হলো টেনে। টেনে ইন্টু টেনে হবে টেন স্কোয়ারে মাইনাস টেনে এবং টেনে মিলে গেল তো বাদ, টেনে এবং টেনে তো বাদ হয়ে গেল। বাকি রইল সেকে মাইনাস অন এবং সেকে প্লাস অন। এই দুইটা থেকে কি লিখতে পারি আমরা? সেকে স্কোয়ারে মাইনাস অন। কারণ আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু। সুতরাং সেকে প্লাস অন এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ প্লাস বি। এটাকে যদি এ ধরি এ, আর এটাকে যদি বি ধরি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এবং এ মাইনাস বি মিলে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ সেক স্কোয়ার মাইনাস অন। ক্লিয়ার? এখান থেকে আমি লিখতে পারবো সেকে প্লাস অন ইন্টু টেনে। এখানে লেখা যাবে টেন স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু কি হবে? টেন স্কোয়ার। কারণ আমাদের সূত্রটা হলো সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু হলো অন। সুতরাং এখান থেকে টেন স্কোয়ার ইকুয়াল টু লেখা যাবে সেক স্কোয়ার এ মাইনাস অন। ক্লিয়ার? অর্থাৎ এখানে সেক স্কোয়ার এ মাইনাস ওয়ান ইকুয়াল টু লেখা যাবে টেন স্কোয়ারে, টেন স্কোয়ারে মাইনাসের টেন স্কোয়ারে প্লাসের। বাকি রইল সেকে প্লাস ওয়ান ইন্টু টেনে, এখানে হবে জিরো ইকুয়াল টু জিরো, মানে জিরোকে কোনো কিছু দিয়ে ভাগ করলে তো জিরোই হবে। এটা হলো ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ক্লিয়ার? বুঝতে পেরেছি? এটা খুব একটা কঠিন না, সহজেই। নেক্সট নাম্বার 10, প্রমাণ করো রুট ওভার ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন এ ইকুয়াল টু সেকে মাইনাস টেন এ। শুরুতে আমি বাম পক্ষটা লিখে ফেলি, ওয়ান মাইনাস সাইন এ ওয়ান প্লাস সাইন এ। এখন এই কোয়ালিটির অঙ্কের ক্ষেত্রে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আমার এই রুট ওভারটাকে সরিয়ে ফেলতে হবে। রুট ওভারকে সরিয়ে ফেলতে আমি কি করব? এখানে এখানে লেখা যাবে ওয়ান মাইনাস সাইন এ ইন্টু ওয়ান মাইনাস সাইন এ, নিচে থাকবে ওয়ান প্লাস সাইন এ এবং থাকবে ওয়ান মাইনাস সাইন এ। ঠিক আছে? অথবা আমি এই চিন্তা করলেও হবে যে এইটাকে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ফেলতে হবে। অর্থাৎ এখানে এটাকে যদি এ ধরি এ প্লাস বি, তাহলে আমার একটা এ মাইনাস বি লাগবে। সুতরাং এ মাইনাস বি লিখলাম, এখানেও লিখলাম, মানে হরেও লিখলাম এবং সেটা লবেও লিখে দিতে হবে। তাহলে এইটা এবং এটা যদি কাটাকাটি করে ফেলি তাহলে আবার যেটা ছিল সেটাই পাওয়া যাবে। এখান থেকে কি লেখা যাবে? ওয়ান মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর এখানে হয়ে গেল
এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র, সুতরাং 1 মাইনাস সাইন স্কোয়ার। ঠিক আছে, এখন এভাবে যদি একটা বিষয় হয় এ মাইনাস বি, এটাকে আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হোল স্কোয়ার। সুতরাং এখানে 1 মাইনাস সাইনে তাহলে লেখা যাবে 1 মাইনাস সাইনে হোল স্কোয়ার। আর হর হিসেবে রইল 1 প্লাস সাইনে ইন্টু 1 মাইনাস সাইনে, সেখান থেকে লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে এখান থেকে লেখা যাবে 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইকুয়াল টু লেখা যাবে কজ স্কোয়ার এ। আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার ইকুয়াল টু 1, সুতরাং কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু লেখা যাবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এখানে আছে 1 মাইনাস সাইনে, সেখান থেকে লেখা যাবে কজ স্কোয়ারে। এবার একটা স্কোয়ারের ভ্যালু এবং একটা রুটের ভ্যালু হলো ইকুয়াল, সেক্ষেত্রে এই স্কোয়ার এবং এই রুট তো কাটাকাটি যাবে, কি থাকবে 1 মাইনাস সাইনে থাকবে, এবং এই স্কোয়ার এবং এই রুট যদি কাটাকাটি যায় বাকি থাকবে হলো কজে। এখন 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে লেখা যাবে, কারণ এটাকে আমি আলাদা করে লিখলাম 1 বাই কজে মাইনাস সাইনে বাই কজে। 1 বাই কজে মানে হলো সেকে মাইনাস সাইনে বাই কজে সমান সমান হলো টেনে, তাহলে সেকে মাইনাস টেনে হয়ে গেল। তাহলে এটা হলো আমাদের ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত, তো হয়ে গেল। নেক্সট নাম্বার 11, এখানে বলা আছে tan a প্লাস সাইন ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4 রুট ওভার এ বি। এবার তাহলে বাম পক্ষ লেখার আগে দেওয়া আছে সেটা লিখে নিতে হবে। দেওয়া আছে tan a প্লাস সাইন এ, tan a প্লাস সাইন ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন ইকুয়াল টু বি দেওয়া আছে। ওকে, tan a প্লাস সাইন এ ইকুয়াল টু এ এবং tan a মাইনাস সাইন এ ইকুয়াল টু বি। এবার আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড কিংবা বাম পক্ষ। বাম পক্ষে বলা আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এর ভ্যালুটা কত, tan a প্লাস সাইন এ, tan a প্লাস সাইন এ, এটা শুধু এর ভ্যালু, তাই স্কোয়ারটা আমি এখানে দিয়ে দিলাম, মাইনাস বি এর ভ্যালুটা কত, tan a মাইনাস সাইন এ হোল স্কোয়ার। এখানে শুধু বি এর ভ্যালুটা tan a মাইনাস সাইন এ, বি এর উপর স্কোয়ার আছে, আমি এখানে একটা স্কোয়ার দিয়ে দিলাম। এখন আমাদের যেটা জানতে হবে 4ab সূত্রটা একটু জানতে হবে। 4ab ইকুয়াল টু লেখা যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা কিন্তু আমরা সবাই জানি। এই সূত্রটা সাধারণ গণিতের 3.1-এ প্রথম পর্বে এই সূত্রটা নিয়ে আলাপ করেছিলাম, মানে সেখানে সব সূত্রগুলোই এক্সপ্লেন করার চেষ্টা করেছিলাম। তো সে সূত্র অনুযায়ী লেখা যাবে 4ab ইকুয়াল টু লেখা যাবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। অর্থাৎ এইটাকে যদি এ ধরি এ প্লাস, এটাকে যদি বি ধরি এ প্লাস বি হোল স্কোয়ার, মানে tan এটাকে ধরলাম এ প্লাস সাইন একে ধরলাম বি, এখানে হয়ে গেল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস
tan a কে ধরলাম a মাইনাস sin a কে ধরলাম b a মাইনাস হোল স্কয়ার a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস হোল স্কয়ার ইকুয়াল টু কি লেখা যাবে তাহলে 4ab লেখা যাবে 4ab লেখা যাবে না 4ab লেখা যাবে। এখন এটা মুছে ফেলি, এখান থেকে কি লেখা যাবে 4a a মানে হলো tan a ইনটু b হলো sin a, ঠিক আছে। এবার আমরা একটু রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাই, এখানে কিন্তু 4√ab, যেহেতু আমার 4 চলে আসছে সুতরাং 4 কে আর কোনো কাজে লাগাতে হবে না, 4 এর জায়গায় থাকবে। এইটাকে যদি এইভাবে লিখি আমি tan স্কয়ারে ইনটু sin স্কয়ারে, আমরা জানি একটা স্কয়ারের ভ্যালু একটা রুটের ভ্যালু সমান, সুতরাং এখানে রুট এবং এই স্কয়ার তো ব্যালেন্স হয়ে গেল, এখানে রুট স্কয়ার ব্যালেন্স হয়ে গেল। এক কথা হলো এটা লেখা যে কথা এবং tan ইনটু sin একই কথা। এখন এখান থেকে 4 tan স্কয়ারে ইনটু sin স্কয়ার a, এটাকে লেখা যাবে 1 মাইনাস cos স্কয়ারে, ঠিক আছে। সেখান থেকে 4 রুট ওভার tan স্কয়ার a, tan স্কয়ার a এর সাথে 1 কে গুণ করলে হবে tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার a এর সাথে cos স্কয়ার a কে গুণ করলে হবে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a, ক্লিয়ার। এখান থেকে 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস এই tan স্কয়ারটাকে একটু ভেঙে লিখলে কি লেখা যাবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এখন cos স্কয়ার a এবং cos স্কয়ার a ব্যালেন্স হয়ে গেল, cos স্কয়ার a কাটাকাটি গেল। এখন এখানে কি থাকবে 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। সেখান থেকে 4 এটাকে a স্কয়ার মানে b স্কয়ার সূত্রে ভেঙে লিখলে কি লেখা যাবে tan a প্লাস sin a এবং tan a মাইনাস sin a, ওকে। 4 রুট ওভার tan a প্লাস sin a, tan a প্লাস sin a ইকুয়াল টু লেখা যাবে a এবং tan a মাইনাস sin a ইকুয়াল টু লেখা যাবে b। এটা হলো ডান পক্ষ, ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। ওকে, ক্লিয়ার, একেবারে সহজ। এখানে যা দেওয়া আছে সেটাই এখানে লিখলাম। এবার বাম পক্ষ দেওয়া আছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a এর ভ্যালুটা বসালাম, স্কয়ারটা এখানে দিয়ে দিলাম, মাইনাস এখানে b এর ভ্যালু বসালাম, স্কয়ারটা এখানে দিয়ে দিলাম। এখন এটা হয়ে গেল 4b সূত্র। 4a হলো tan a, 4a হলো tan a এবং b হলো sin a, 4 tan ইনটু sin a, tan ইনটু sin a, 4 রুট ওভার tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a, রুট স্কয়ার কাটা দিলে আবার এখানে যা ছিল তাই থাকবে, অর্থাৎ এখানে এটা যে কথা রুট ওভার tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a একই কথা। 4 রুট ওভার tan স্কয়ার a, ঠিক আছে, sin স্কয়ারকে লিখলাম 1 মাইনাস cos স্কয়ার a। এবার tan স্কয়ার a দ্বারা আমি গুণ করে দিলাম, 1 এর সাথে গুণ করলে হবে tan স্কয়ার a মাইনাস cos স্কয়ারের সাথে গুণ করলে হবে tan স্কয়ার a ইনটু cos স্কয়ার a। তারপরে 4 রুট ওভার tan a মাইনাস এই tan স্কয়ার a কে 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস এই tan স্কয়ার এটাকে আমি ভেঙে লিখলাম কিভাবে sin স্কয়ার a বাই cos স্কয়ার a ইনটু cos স্কয়ার a। এই cos স্কয়ার a হলো উপরে আর এই cos স্কয়ার a হলো নিচে, অর্থাৎ এটা হলো লব এটা হলো হর, হর এবং লব কাটাকাটি গেল, বাকি রইল sin স্কয়ার a। তার মানে 4 রুট ওভার tan স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, 4 রুট ওভার এটাকে আমি ভেঙে লিখলাম tan a প্লাস sin a ইনটু tan a মাইনাস sin a, 4 রুট ওভার
এটা সমান সমান লিখলাম এ এবং এটা সমান সমান লিখলাম বি। এটা হলো আমাদের ডান পক্ষ। ক্লিয়ার? ওকে, নেক্সট লাস্ট কি আছে? 12, অর্থাৎ 12 নম্বর। লাস্ট 12 নম্বর কি বলা আছে? সেকে প্লাস টেন এ, সেকে প্লাস টেন ইকুয়াল টু 5/2 হলে সেকে মাইনাস টেন এর মান নির্ণয় করো। খুবই সহজ। দেওয়া আছে কি সেটা লিখে নিচ্ছি। দেওয়া আছে সেকে মাইনাস টেন ইকুয়াল টু 5/2। ক্লিয়ার? এবার আমরা জানি সেক স্কয়ারে মাইনাস টেন স্কয়ারে ইকুয়াল টু 1, বা এটাকে লেখা যাবে সেকে প্লাস টেন এ, সেকে মাইনাস টেন এ ইকুয়াল টু লেখা যাবে 1। এটাকে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রে ভেঙে লিখলাম। বা এখানে মান নির্ণয় করতে বলা হয়েছে, আচ্ছা এটা হলো প্লাস হবে, সেকে মাইনাস টেন এর মান নির্ণয় করতে বলা হয়েছে, সুতরাং সেকে মাইনাস টেন আমি রেখে দিলাম। সেক এ মাইনাস টেন এ ইকুয়াল টু লেখা যাবে 1 বাই সেকে প্লাস টেন এ, সেকে প্লাস টেন এ। তুমি চাইলে একসাথে মান বসাই দিল, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। 1 বাই সেকে প্লাস টেন এ এই ভ্যালুটা হলো 5/2। 1 মাঝখানে ভাগ চিহ্নটাকে গুণ দিলাম, গুণ দেওয়ার পরে নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 2/5। এটা হলো আমাদের আনসার। ক্লিয়ার? ওকে, এখানে যে উদাহরণগুলো আছে এগুলো তোমাদের বইয়ে সমাধান করে দেওয়া আছে, তারপর আমি এখানে একটু চেষ্টা করলাম বিস্তারিতভাবে বলার। যদি তারপরও কোনো ধরনের তোমাদের কোনো সমস্যা ফিল হয় তাহলে এই ভিডিওর নিচে কমেন্টে তোমরা আমাকে জানাও, পরবর্তীতে সেটা আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এখানেই শেষ রইল, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকের জন্য শেষ করলাম। আল্লাহ হাফেজ।